আমার বেবির জন্য ছোট্ট একটা গাড়ি অর্ডার করেছিলাম দারাজ থেকে। গাড়িটা দেখার পরে বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে আরুষির পাপারও ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ যখন হয়ে গেছে তখন অর্ডার তো করতেই হবে, সেই ধারণা নিয়ে আর কি অর্ডার করে ফেললাম। তারপর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আরুষির পাপাকে নিয়ে। উনি আবার সবসময় ডিসকাউন্টের পাগল, যেখানে দেখবে ডিসকাউন্ট সেখানে সে। তো যেই কাজ সেই কথা, যেহেতু ডিসকাউন্টও পেয়েছে তারপর হচ্ছে গাড়িটাও পছন্দ হয়েছে, তো অর্ডার করেই ফেলছে। যদিও আরুষির আরও একটা গাড়ি আছে, তো তারপরও হচ্ছে এই গাড়িটা অর্ডার করছে যাতে খেলতে সুবিধা হয়। সবসময় তো আর বড় গাড়ি বের করা যায় না। গাড়িটা যখন পেয়েছি আমি তো অনেক খুশি হয়ে গেছি, তার সাথে আরুষি ও ঘুম থেকে উঠেই দেখে গাড়ি দেখে তো সে মহা খুশি। মহারানী গাড়ি পেয়ে অনেক খুশি হয়ে গেছে, যেটা সে বড় গাড়িটা পেয়েও এত খুশি হয়নি। গাড়িটা আনার পরে আমরা সব কিছু চেক করতেছিলাম এবং মেলতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটার দাম কিন্তু বেশি নয়, চাইলে আপনারাও কিনতে পারেন। গাড়িটার দাম খুবই কম, কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপরও বলবো যে কম দাম তো কম দামে, আর বেশি দামের গাড়ি তো বেশি দামেরই। কম টাকার গাড়ি কম দিনই টিকবে, আর বেশি টাকার গাড়ি বেশি দিনই টিকবে, এটাই স্বাভাবিক। তো গাড়িটা পাওয়ার পর আমরা দেখতেছিলাম গাড়িটার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু এর ভিতরে দেখতে পেলাম যে গাড়ির কিছু অংশ ভাঙা অংশ দেখে তো আরুষির পাপা ভীষণ রেগে গেছে, আর আমারও মনটা অনেক খারাপ হয়ে গেছে। নিচের কিছু অংশ ভাঙার কারণে গাড়ির হ্যান্ডেলটা লাগতেছিল না ভালোভাবে। তো ভাগ্য ভালো যে আমরা ভিডিও করতেছিলাম এবং ভিডিওর মাধ্যমে এটা দেখতে পেলাম, না হলে তো তারা বিশ্বাস করতো না। তারা হয়তো ভাবতো হয়তো আমরা ভেঙে তারপরে বলছি, কিন্তু না, এর আগেই আমরা ভিডিওটা করে ফেলছি। কেননা আমি একজন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, যার কারণে হচ্ছে আমার ভিডিওটা করতে হয়েছে। ভিডিওটা করায় আমাদের ভীষণ উপকার হয়েছে, কেননা আমরা এই গাড়িটা রাখবো না, এই গাড়িটা আমরা হচ্ছে ফেরত দিব। কেননা এটা আমরা রাখবো না, আর রাখার প্রয়োজনও নেই, আর রাখলেও এটা চালানো যাবে না। যে গাড়ি বাবু চালাতে পারবে না সেই গাড়ি রেখেই বা কী লাভ। এখানে আসলে মূলত দোষটা হচ্ছে কার? দোষটা হচ্ছে কুরিয়ার সার্ভিসদের। কেননা ওনারা অসাবধানতার সাথে কাজটা করছে। সাবধানতার সাথে কাজটা করলে এটা আর এরকম হতো না, আর ভাঙতও না। যেহেতু এটা প্লাস্টিক, সেহেতু ওনাদের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এটা লাগানোর পরও কিন্তু এটা একটু আলগা রয়ে গেছে। আর এটা আলগা রয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে বারবার উঠে আসতেছিল, যার কারণে হচ্ছে এটা লাগতেছিল না। আমি একবার ট্রাই করেছি, তারপর হচ্ছে আরুষির পাপাও একবার ট্রাই করছে, তারপরও হচ্ছে লাগতেছিল না। তারপর কোনো রকম লাগানোর পরে যখন আমি রেখে দিয়েছিলাম, আমার বাবু ঘুম থেকে ওঠার পরে ও যখন ধরলো তখন অল্পতেই উঠে আসছিল। তো হচ্ছে ও যখন ওটা ধরলো তখন উঠে আসার পরে ওর থেকে নিয়ে নিলাম গাড়িটা। ও ভীষণ মন খারাপ করলো গাড়িটা যখন নিয়েছি সেটার জন্য। যেহেতু এটা ফেরত দিতে হবে, সেহেতু এটাকে ভালোভাবে রাখা লাগবে, এজন্য হচ্ছে ওর থেকে নিয়ে নিলাম। ও কোনোভাবে এটা দিচ্ছিল না, তারপরও জোর করে ওর থেকে নিয়ে নিলাম। আর ওর বাকি যে গাড়িটা ছিল ওটা দিয়েছিলাম, কিন্তু ওটা ও নেয়নি। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।